বারো আবার একবার বইলা গেল ওই আগুন লাগবে না আইগো না আয়া তাড়াতাড়ি বাইরাও কি হইছে তোমার যে আপ দিয়ে তো টাইম রাখো মা বাইরাইতেছি এখনি তোর কথা তো এর কোন একবার নিয়ে গেছে হ্যাঁ ঠাকুর তো আমি বাপ নিতেছি তো কোনে পেশাব করে গেছিলাম এত সময় লাগলো কে আরে গরম পড়ছে না এবার তা দিক মনে করে কষ্ট যে পেশাব আর ছাগল হচ্ছে না গেছে তো বাড়িতে কাজে কইলাম দিন গায়ে সব কোলের বুঝি বুঝাই দাও খালি তো মানে কেলা ঘুমায় বললা দুনিয়ার কাম করি সারা দিন একটু এসব কলের বসে গোলায় খাহার না তাও তোমার গোলায় গলসা গাইয়া দাও না গো মন ডাক করে মন ডাকি কই আমার মা আইতাছে সত্যি কিন্তু বাইরে গেছে না বাবা মা আইতাছে আমার কাপড় ধর খুলে করি শালি বাপ দেখছাও খালি কি আর বিগাড়ি গেছে গা যা মানে তাড়াতাড়ি আইগা আনবার যা হ্যাঁ ভাই আইগা নিয়ে এবার যাও আইগা যাবা নিয়ে আর খেবা ধরে গেছে গা মা আইতাছে দিকে ওই হন আড়া কথা কই ও কি বুঝাই যে প্যান আর গিঞ্জি বইরাইছিল আর একটা তুইলা নিয়েছে লোকে করে এ কি বইরাইতাছে এই খিবি ভালো ড্রেস পরে আছে তুমি যাইয়া দেখোগা নিয়া হোগা যাও গেতাছি যদি খালি দেয় যে আবল তাবল কোনো ড্রেস মেরেস পড়তে তোর মা বুঝছা একবারে মনে কথা স্ট্যান্ডে থেকে খালি কাপড় তো নিয়ে এবরমু কেডা আমি মানা করে দিছি যাবল তাবল কিছু পারে না ও খিবি কিন্তু অনেক সালিশি বিচার হইছে মাইছে কিন্তু অনেক খারাপ কথা কইছে মাইছে খারাপ কথা কই না কি হইছিল আমার না শোনাতে মতো তোমার ছিল তোমার শাশুড়ি যে এই আমাগো এই ভদ্র এলাকায় যে এইভাবে যে অভদ্র নাগার পোশাক পরে যা হে হ্যাঁ এ দোনালা পোশাক পরে যা হে আর যে গিন্দি মিন্দি দেখে যা হে কিবা দেখা যায় মানে কয় একটা পিসা চাইতাছে হ্যাঁ এর নাম এসে কইছে মারে আমি মানা করে দিছি মারে কইছি যে আবি যাবি কোন ড্রেস পরে আবা না ভালো ড্রেস পরে আবা ভালো ড্রেস পরে আইবা না আচ্ছা ঠিক আছে তুমি ভাত রান্নাবাড়ি করো গরু গোস্ত রান্না চাও রানসি গরুর গোশত রানসি মুরগির গোশত রানসি খাসির গোশত রানসি ইলিশ মাছ রানসি কয়তরের গোশত রানসি চিংড়ি মাছ রান্না চিংড়ি মাছ রানসি বা মনে কর তোর মা এবার জন্মের খাবো আর বিদেশ থেকে ফ্লাইট ভাড়া করে যাইতেছে 5 কোটি টাকা কামাই করে নিয়ে এবারে 70 মনের মাছ দেখাবার দেন লাগবো আমাকে দেশের মাসে তো ঢাকা শহরে বিদেশি কয় ও যাই মুরব্বী কথা কইছে যে বাড়ির বাইরে বিদেশ বাড়ির বাইরে বিদেশে লিবার তেলি মাসে 4-5 লাখ টাকা খরচ করে 10-12 লাখ টাকা খরচ করে ঘাস কাটা নিয়ে বিমানে চড়া অন্য রাষ্ট্রে গেতো না বুঝছাও কি ওইছে এখানে বই এই ব্যাগ শেষ করে না যাও এখন আইগে আনবার গেতাছি এবারে ভেসো তো গেছে গা বেশো দাও না আমার মা আইতাছে বইলা কথা তুমি মরে নামছে হ্যাঁ মরে নামছে তাড়াতাড়ি যাও গেলাম আমি গুছাই খাম খাই দিবি গেলো। শিট কি গরম গাড়ির ভিতরে কোনো বাতাস নেই চারদিকে ও আমাকে সামনে একটু নামাই দেন তো ঠিক আছে বিয়ান হ্যাঁ ওই তো মোড়টা আমার চেনা আছে এটাই হ্যাঁ এই রাস্তার মোড়টাই আচ্ছা বিয়ান ঠিক আছে নামাজ দিতাছি বিয়ান ইদের ছুটিতে আসলেন নাকি বিয়ান এই মোরে নামবেন না বিয়ান এই সামনে মোড়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও শিট কি গরম ভালো লাগে দিন ছুটে আইলো এই যে একটা সিগারেট লেগে রেখে হ্যাঁ ঠিক আছে আইসা বলছি থ্যাংক ইউ বিয়ান মেয়েটাকে ফোন দিলাম জামাই বাবাজি এখনো আসে নাই ও শিট এত কি আনছেন বিয়ান গ্রামটা অনেক সুন্দর এছাড়া আমি প্রতি বছরে আসি আমাদের গ্রামটা সুন্দর বিয়ান আসলে অনেক সুন্দর আর ঠিক আছেন বিয়ান আমার গ্রামটা আসলে সুন্দর বিয়ান বুঝছেন কি বিয়ান তাহলে আপনি কাগজে যাবেন আর ছেলে সোনা মেয়েকে চেনেন না হ্যাঁ সে আমার মেয়ের জামাই হাই না কি করে আপনি আপনার মা হয়েন আপনার না সমস্যা নাই আমাকে বিয়ে নিয়ে বলতে পারেন না শোনা আমি আমার চাচতো ভাই আপনি না আমার মা হইলেন ও শিট ও সব ভুলে আগে যা পরিচয় দিবেন না হ্যাঁ পরিচয় দেওয়ার কি আছে এই মা হইলে আপনার মতন ছেলেরা আমাকে দেখলে ও বিয়ে নিয়ে রাখে মা ও নো আমি একটু ফ্যানটা আছে কি বাতাস করতে পারবেন আমার প্রচুর গরম লাগতেছে এটা তো পাকা রাখা নাকি বিয়ান হাতি করেন কি করেন দেন ভাড়া দেন ও ও ছড়ে আমার মনে নাই আচ্ছা তো ভাড়া কত মিটাইছিলাম 300 টাকা এই যে 200 টাকা বকশিশ দিলাম আর আমাকে বিয়ান ডাকবা মা ওই কইলা আর ডাকবা না ঠিক আছে মা ঠিক আছে আপনার তো বিয়ান গন দেব না আপনি হলো মা ওই গন রাখবো ও শিট তুমি আবার আমাকে মায়ের রাখতেছো শোনো ঠিক আছে। তুমি ঈদের দিনকে তোমার অটোটা নিয়ে আইছো তোমাকে নিয়ে তোমার অটোতে আমি সারা দিন ঘুরবো ঠিক আছে আইরে মা শিট কি গরম এখনো কোনো মেয়ে আমার বিয়ের জামাটার খবরই নাই হাই এটা না শোনা শাশুড়ি বছরে একবার আহে এর এলাকাটা মাথায় করে তুলে রাহে হ্যাঁ আছে কাম এই স্পিডালা দন্দা একটা স্পিড শোনা মেয়ে শাশুড়ি আইছে বিয়ান আইতাছে ও শিট মেয়ের জামাইটা কি হয়েছে না এখন আসার কোনো খবর নাই কি অমরক্ষর কাছে যাবার মেয়েটা বিয়েতে আমি ভুল করেছি বিয়ান নে আমি ঠান্ডা দিয়ে আসছি হাওয়ারি হাওয়ারিও না আমি কালাচান আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আগে থেকে এত খেতেছেন কেন স্টাইল করতে পারেন ওকে খেত মানে উসা
বংশের লোক মানে না আপনি লুঙ্গিটা থুইয়া তারপরে মনে করেন একটা প্যান্ট পরতেন। বিয়ান বিয়ান লুঙ্গি তুলে হারাতে না হচ্ছে প্যান্ট, শর্ট প্যান্ট কোন আছে না বিদেশি লোকেরা পরে। বিয়ান বিয়ান আপনার একটা শর্ট প্যান্ট আমার দিয়ে না পরমনি কুল কুল, আপনার সাথে কিছু কথা আছে। লাকেশটা নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা। এখানে আসেন, এখানে আসেন। আসেন 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 বিয়ান বসেন 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 ইস, এখানে আপনি বসেন, আপনাকে আমি ভালো করে দেখতে পারবো। আপনি আমার চোখের সামনে বসেন। শোনেন, আমি যে গার্মেন্টসে চাকরি করি না, ওই গার্মেন্টসে একটা দারোয়ান আছে, ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা। আমি ওই দারোয়ানের যখন তাকাই না, ঠিক আপনার কথা মনে করে মনে মনে খালি কই কালা ছান্ত, একদম ওই আমাকে দারোয়ানের মতন কালা কুটকুটা। বিয়ান আপনি একবারে হ্যাপি হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ শোনেন, আমি যে কদিন আসি না, আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু পিছু ঘুর ঘুর করবেন, ঠিক আছে? দেখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যে কদিন থাকবেন না আমি একদিন ভালো চকচকা পোশাক করবো আপনি যখন আমার কথা শুনেন না, চাচা তোমার কি গত বছর এই কাহিনী করছাও কিনতেছি কি একবারে মনে করলে একবারে ন্যাং নাগা পোশাক খাবার মুশারির নাগাল একবার শাড়ি বেরিয়েছে কাকা পাঁচ ধরবো না কে এ কি বুঝে কি হবো সবাই মরাইছি বাড়ি পর্যন্ত গেতে গেতে কি আল্লাহ যে কি করে আল্লাহ ভরসা যাই দেখি আমার যে মেয়েরা কামলার কাছে বিয়ে দিয়ে কি বলবো? কোনটা রাখবেন আপনাকে দেখছে কিভাবে স্পিড খাইতেছে মনে কর তাও খাওয়া যাবে মনে কর স্বামী স্ত্রী আপনি কি বউ বাচ্চা আছে? বিয়ান আমি তো বিয়ের সাথে করি নাই কে করছিলাম মারা গেছে গা ও খুব ভালো হয়েছে। আপনি যখন যাবেন না আপনি সাথে আমার নিয়ে যাবেন নুন এবার আমি যাওয়ার জন্য আসি নাই, আমি চিন্তা ভাবনা করেছি এবার একটা রং একটা ছুটি নেইছি। তবে যাই কই। বিয়ে শাদী- কাকার বউ বাইছে না ও শাশি বাঁচতে চাও এই যে তোমার শাশুড়ি আমি রিসিভ করে বয়ে রইছি কাকা আপনার শরম নাই ও কাকি বাইতেছেন না পারুলটা কি কালা সঙ্গে করবো আমি শোনা মিয়া কইলে যে কাকা দেখা যায় আমার হরি যে ঢাকা থেকে গার্মেন্টস থেকে চাকরি ঠিক আছে আমার হরির মাছ ধরছে জামাই বাবাজি, ব্যাগটা নাও। এখন বা দাঁত কিনে নিয়ে শুরু হয়েছে ওরে ফাটা ফাটা করবো গালা সামনে ও বুঝতে পেরেছি। আর আপনার এবার কি বার স্বভাব আপনি একটা মানুষ দিলে ধরে ফাটার নাম লাগে না আপনাদের বয়সী স্পিড I'm very sorry, আমাকে বলছিল আমার বউ মারা গেছে। আপনি খালি শাশুড়ি নাইলে আমরা ভেরি শরীর গোষ্ঠী মারলাম নি শালির মেয়ে তো বড় তোমার তো ব্যাগ প্রেমের Sorry, আমার বউ মরে গেছে। ও জামাই বাবাজি, আসো, তাড়াতাড়ি দেরি করো না। মেয়ের জামাই ওই দিশা আসো আসো আসো। মন্দির মেয়ে জানি করকা নিদানি কোনটা কই যাই ইদের মধ্যে কামাই রোজগার নাই খাসিনি খাবার ধরে গেছে গা খাইলে ইচ্ছা চাই আর নয় তোরে একবার শেষ আমি কই দিলাম খাসিনি দেখাতে নিজের চিন্তায় নিজে বাঁচি না এমনি কাজ কাম নাই আবার বগর বগর করাস বগর এগো বাচ্চা নাকি কেমন আছেন আগে রাখছে বললো কেরা হাই বিয়ান বিয়ান কেমন আছেন কেমন আছেন বিয়ান ঈদ মুবারক ঈদ মুবারক তোমার একটা নাম্বারটা দিয়ে গেছে, ফোন দাও না। আরে না ফোন দেই নাই যে আপনি গার্মেন্টসে চাকরি করেন কত বসে গন্নকে ডিস্টার্ব তোমার একটু ভালো করে দেখে নি চশমাটা খুইলা। আর কতদিন পরে দেখলাম, একটা বছর পরে দোস্ত দোস্ত। আপনি তো আমার বিয়ে করেন না দোস্ত করেন আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়েলাম এমনি মনটা নষ্ট হচ্ছে এখন তোমার হাসুটি ডারে দেখে আমার মনটা একবার ফেরে ছিল তুমি তো না কইছিলে যে বিয়ে শাদী করবা, করছো কি? না যাই পরে। দৌড় খেতে পারি পারতাছি না আপনারে কইলাম না সেদিন ও তারপরে বিয়ে করে বউ খেতে পারো নাই। না খেলা হারি নাই বিয়ান এটা কথা খেদাবেন কে খেদাবেন কে বাইশটা তুমি এ কথায় কান দাও কে কানের মধ্যে তো তুলা দেয় নাই তুলা দাও না বাবা যে তুমি যাও গা আমি ব্যাগটা নিয়ে আই গেছি এমনি যাও গা আমি যাই গে আমি নাই গে যাবেন তা বিয়ান ওইবার কথা কইছে না এইবার তো ফেরাবার ও হাই রে আপনারা আবার হাসিরে দেরি চামচাগিরি করা শুরু করেন এখন মন্দির বলে স্পিড কিনে নিয়েছিল আবার আপনি ব্যাগটা গাইয়ে যাবেন তো বিয়ান এর আত্মগুণ আর অন্য দুষ্ণে সামনে গতবার যে ফুল ফ্যান বজাইছিলেন স্কেট জামা বজাইছিলেন আর পড়ো না, এবার আমার মেয়ে ফোন করে বললো যে ওই প্যান্টটা পরা যাবে না, শাড়ি পরে এসো। এটা মানে গার্মেন্টসে চাকরি করেন সেটা ফোরম্যানে দিছে না না না, বড় শাড়ি দিছে, যে শাড়ির উপরে কেউ গার্মেন্টসের বড় শাড়ি, মেয়ে ছাড়, বড় শাড়ি দিছে। আমি তো কইছি আপনি কি কথা কইন না হ্যাঁ গার্মেন্টসের ভেটরা বড় সারা ওই উঠানি শোনাতে হাতটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হইছে খুব ভালো হইছে আর আমি ওই শাড়ি ভালোবাসি না, শাড়ি আমার লোকে ভালোবাসা করে। তুমি আবার আইছ না আবার ওই ওই খাসি জানি তোর লজ্জা শরম কমাইব হ্যাঁ হ্যাঁ? তুই কি আমারে হবা ইচ্ছা মতো কিলে মাইরে আমার মানজারার ভাঙ্গা থিয়াইছস আরে নে এই মহিলা লাগে ইটিস পিটিস করা শুরু করছ শুনি এরা মহিলা হাই হাই তুই কি করছ মহিলা এলে মাইকা মানুষ এটা আমার হাসুরি বানর আমি যদি তোর নামে নারী নির্যাতন
কইছি এবারে আমার নাম দিও কার নামে না দিবি তোর নামে আমি এই বিয়ান শুনেন এই বিয়ান এই আইতাছিস পারে কারে বউ কি কম হ্যাঁ? হ্যাঁ তোর বোর চেহারা কি কম তুই ওই মোটা মহিলার মিশা খাস হ্যাঁ খাচুনি তুই কি মুড়া হলি তুই হলি জল হসি আমি চাইছিলাম তোর বিয়ানের চেয়ারে ডাবল মুড়া থাকবি তাই এলাকায় আমি গর্ব করে চলে হামু দরকার পড়লে গরুর ওষুধ খাই আর খামু তা ওই মহিলার মি টাকা লাগবে কে আজকা কেন? কাই কইছি না কিন্তু নারী নির্যাতন মামলা দিব আমি আমিও পুরুষ নির্যাতন দিব তুই কি মনে করছ ওই বিয়ানটা আমি বিয়া করমু গতবার আইছিল হন্নে কেন কথা বার্তাছে তোর মারি তুই বুঝছ না কি করবা হ্যাঁ বিয়া করমু কে বিয়া করমু ওই বেড়ির আড়া মাই আছে তা চাই না তুমি বিয়ে করবা 100 বার হেড পাঁচটা মাইর দিবি আমি তোর মজা বুঝা কেরা তুই আমার আই কইতাছি খাচুনি তুই আমার বাচ্চা দিকে যা তুই আমার বাচ্চা দিকে যা আমি যা আয় তোরে দিও চলে যা তুই কেরা এই কি কেছে কি হবো ওই এক সপ্তাহ ধরে কইতাছি মার্কেটে যাবো কানে কথা ঢুকাই না হ্যাঁ আমার কানে কথা ঢুকে না তোর তো কইলাম যে তুই কি দরে বের থেকে নিয়ে আসিস কাম ধরে বাড়ি যাবো কে কে মার খোদা তো হাত যাও গেতি কি বাসা তো আমি যাবো না আমি টাঙ্গাইল ক্যাপসুলে যাবো কে ক্যাপসুলে তুই তালায় কি আসলে তুই তালা যাবি তুই দেখি কিনবি আমি যাই ছোট ছোট জামা কাপড় কিনবো হাই রে ওনে দু তালায় বেচ হইলো মোবাইল আবার মোবাইল বেচে এই ছোট বড় জিনিস বেচে ওরে কি কাপড় চোপড় জিনিস বেচে তেনি আমার দোকান সিনাইতাইছে আমি সব দোকান বাইজা খাই আইছি এখন আপনারা সারা সামুনা বইলা রয়ে গেছি বাড়িতে সিনি বুঝছটা ওনে গেলে টেহা লাগবে মেলা এত রে পাবো কোনে কেরে তুমি জানো না পরশুদিন যে গরু বেচলা এনতে আমি 20000 টাকা নিছি তাহলে কই কি রে ওই টাকা নিয়ে আইতো তোমারে নিয়ে যাবো আমি ফেরা করো কিন্তু না তোমার গরু কিনা লাগবে না আমার মধ্যে একটা গাই থাকতে তুমি গরু দিয়ে কি করো দেখছে আমি ভালো রে কই কি আরো ভালো বুঝাই দে আমারে তো তুমি গরু দিয়ে করবে কি তুই বারবতে দোহালে যাইয়া তোর জেরা জেরা নাগে তুই নিয়ে আহিস টেহা জাদা লেগে আমি দিমনি মাহমুদ ভাই ভালো না কে সব টিপ দিছিল একদিন হ্যাঁ? হ মারবতের চরিত্র এরকম খারাপ খুব খারাপ তাই তো আমি যাই না হ্যাঁ আয় আমার না গায় মারবতের বগলে আগে তুমি আই দি আমার না যাই। মারবতের চকটিবি দেখ এই, মারবতের দেই। আচ্ছা ঠিক আছে বিকালে দেখা হবে নি আচ্ছা ওকে ওকে বাই বাই মনে কর দাম দিয়ে আইগা না লাগবো গরু গরু আরে ময়দান তুমি আমার আগে মাঝে মাঝে খেতে দিই নানি ইয়া তো জায়গা থাকতে তুমি পাট খেতে গেছিলা গিয়া ওই পাট খেতে না গার্মেন্টস থেকে হুমুন্দির মতো ওই খবর দিছি হুমুন্দির বলা জানি বলে রা কইতাছি যে গার্মেন্টস থেকে আলার পাট খেতো না ও সেট আমি ঢাকা বড় গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টসই নাই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টস নেই সব এনে ওটা নিজ দে আচ্ছা নানি হ্যাঁ কিরম কি কি রকম কি মাসে 1,20,000 টাকা বেতন দেয় ওই মালিকে খেয়ে পছন্দ করে আমার ঘর এত পছন্দ করে আমার কথাই উড়ে আর বসে মালিকে মালিক তোমাকে তো উড়ানো বসে তাহলে নানি আমার একটা চাকরি নিয়ে দাও নে আচ্ছা ওইখানে একটা দারোয়ানের চাকরি আমি তোমাকে নিয়ে দেবো না এই নানি বলো এই তুমি যে এলাকা থেকে গেছো গা বুঝছো কি এলাকার বলান হন্দা হইলে খালি ঠিক আছে দিবারে বাঙ্গো নানি কত আদর করতো ও বুঝছি নানি। আমি যখন তারপরে ব্যাগটা একখানে নিয়ে যা না টলব গল্প টলব করতাম ওইটা ভুলা পারে না হইলো বলা আরি না নানি তোমার জন্য যে কাঠের গাছের নাগাল মজা নাগে মনে হয় গাছের নাগাল আটকে রয়েছে শোনো আমি তোমাদের জন্য দামি একটা জিনিস নিয়ে এসেছি সন্ধ্যার পরে পরে ওই আম বাগানে দেখা করিস তারা সবাই একসাথে বাগানে নানি কমে নি বাগানে এলাকার যেটি পোলাপান আছে সবটিরে খবর দিয়ে নিয়ে আসিস ঠিক আছে আমি শহীদুল নাল মিয়া কালাচান ভাষা ফকি খবর আরি না আপনি যে মোর নাম ছান না এই গ্রামে ওর আগে খবর হয়ে গেছে কেটে কেটে দেয়া হইতেছে আচ্ছা তুই এক মাইক বানা দিস বন্ধুবান্ধব চলে আসে ব্যক্তি দেখে আম বাগানে থাকিস আল্লাহ যদি খেলে আমার বাসা রাখে বুঝছেন আপনারা এইবার নিয়ে নই তারপরে পরে কাকা একটা কপাল গুনে একটা হরি ভাইসা বুঝছো কাকা কাকা রে কপাল গুনা একটা হরি যে আমার দেখো বালা তুই আমার হরি করে দেবে আমার নানি হয় বেকারি খারা দিছে নু না কিসের ব্যাপারে খালি ভাই গরু কিনবে গেছি তো এবার হরি যে আমার দেখতো তুমি কি ঘুরতা না হরির পিছে জামাই বাবাজি তুমি আমার বন্ধু বান্ধব কথা কথা অপমান করো না আমি কষ্ট পাই ঠিক আছে আগামীতে তাহলে ওরা আমার সাথে আর মিশবো না আগামীতে আসো আসো আগামীতে তো আমরা নগে মিশবার না বার আমি তো হেই পর্যায়ে আসি কিছু না হালার বেলা হেসের দাদানি কেন টানের না কাছে আর পোলা হান দেহে হ্যাঁ বয়সের পোলা হানের মানে হ্যাঁ নাকি টাঙ্গি মারে বুড়া বেলা করে ঘটাঙ্গি মারে শালার শালির মেয়ে জানি কোন গাছ সুলমান ভাই তুমি কেমন আছো হাওয়ারি
টেনশনে আছিলাম। টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে ফোন দিতে আমি পাঠাই দিতাম বিকাশে। আরে না বিয়ান, টেহা পয়সার কোনো টেনশন না। এই বিয়ান আইছেন, ভালো হয়েছে। 2 দিন আমার বাড়িতে থাকবেন কিন্তু। ঠিক আছে। আমার বউ যে সুন্দর করে বাক করেন সেই বাক করে দেয়। ও এটা তোমার বউ, লাল গোলাপি সেই দেখতে শুনতে সুন্দর। ঠিক আছে, জায়গা সময় নাই। আসেন কিন্তু। আচ্ছা বউ আছে তো বেশি কথা কইলাম না, জামাই বাবা জি। আম্মা হ্যাঁ গাছের লগে বান্ধা থিয়া আমি এনে নিরাবেলি চালাপ করেন, আমি হ্যাঁ নাকি দেওয়া নো নেভার জামাই বাবা জি, তুমি আমার মেয়ের সাথে গল্প করবা, অন্য মেয়েদের সাথে কেন গল্প করবা? চলো। নিজে বারো বাতাই না আর কোনো খবর না। আর আমি যে ইয়ার কি করে কথা কব নিয়ে দেবো, বুধের কথা কব নিয়ে আমরা সঙ্গে কথা কইতে পারবো না। ও শেঠ জামাই বাবা জি, আমি বয়স্ক মানুষ, সব সময় সাথে কথা বলতেই পারি। জানি না জানি চল আচ্ছা ঠিক আছে। তোমার মার্কেট করে দেখি না। মার্কেটে যাবো না, তুই যা। না ভালোই তো, বিয়ান দেখেন পাইতে তো। তুই যা মার্কেটে যাই আমার মরার কাপড় কিনে নিয়ে যা। তোর এই বুড়া বেটির দিকে নজর, এলাকার হগল পোয়া পাইতো এই বেটির পিছে পিছে ঘুরে তুইও ঘুরস। এই তোর বউকে দেখতে হুন তো কোন দিকে কম আছে? বিয়ান নয় দেখে ন ন। হ্যাঁ বিয়াই নয়, তোর বিয়ান ছুড়া মস্কায়। আকি বেবি বেবি আমরা বেবি কোন কি আছে মা? বেবি তুমি কেমন আছো? কি আর বেবি মা, আমি আর তোরে ছোট না, আমার বেবি কবা না, আমি বড় হয়ে গেছি। তুমি বোঝো না কেন? তোমার ভাই ঢাকা শহরে থাকে, স্টাইল করে যদি কথা না বলি তাহলে বড় গার্মেন্টসে আমি চাকরি করতে পারবো না, তোমার মা যে স্টাইল করে কথা কয় মনে করো সব কিছু ক্যাপচার করতে পারে, পড়ার মনে হলো কথার পরিপ্রেক্ষিতে, বুঝো নাই? সেই রকম একটা মানুষ। আমি বারবার করে আমার খাদ্য নিতে ঠিক আছে দাম না। কে মা কি সুন্দর শাড়ি টাড়ি পরেছে, কে তুমি এই কথা কবা জামা নাকে? শাড়িটারি বেরিয়েছে তার মায়ের নিয়ে একবার ভদ্রলোক না তগো বাড়িতে ঈদকার আগে আমার বাড়িতে ঈদকার আনবো না, কারণ এইভাবে বেলা হাস মহিলার আমার বাড়িতে দরকার নাই। আমার এলাকার যত চাচা যারা কাকু কুকু যা আছে হ্যাঁ। সবাই রে মনে করো, তোমার মায় মনে করো যে খালি চোখ টিভি দেয় আর ব্যাকের নাকি ধরে ধরে কথা কয়। ওই না আমাকে এলাকায় নয়, আমাকে সমাজেও নাই। আনারা গেলে এবার হরি রেখে বাড়িতে নিয়ে না মান সম্মান থাকবো না।